সোনালীপুর গ্রামের পিছনে একটি ঘন জঙ্গল ছিল। জঙ্গলটা এতটাই নিরিবিলি ছিল যে দিনের বেলায় মানুষ এখানে যেতে ভয় পেত। এই জঙ্গলের মধ্যে একটি ভাঙা রাস্তা ছিল। গ্রামের লোকজনেরা বলে ওটা মৃত্যুর রাস্তা। দিন হোক বা রাত্রবেলা যে এই সড়ক দিয়ে যেত তার ভয়ে হার্টবিট কাঁপতে থাকতো। যদি কেউ একটু সাউন্ড করতো তাহলে তার মৃত্যু এখানেই হয়ে যেত। গ্রামের লোকেরা অনেকবারই রাস্তার পাশে জ্বলন্ত লাশ পেয়েছে। গ্রামের লোকেরা বলতে এই অভিশপ্ত সড়কের উপরে যেই চলাফেরা করতো সে বর্জ্যপাতের মাধ্যমেই মারা যায়। এই জন্য ভয়েও কেউ এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সাহস করতো না। এই গ্রামের এক কোনায় ছিল দুই ভাই, রিফাত আর রাইসা। দুইজনে খুবই গরিব ছিল। তাদের মা বাবা ছোটবেলায় মারা যায়। দিনের বেলা তারা দুজন গ্রামের একটি ছোট পেট্রোল পাম্পে কাজ করতো, আর রাত্রবেলা দুইজনে একটি পুরনো গাছের নিচে বসে আড্ডা দিত। একদিন রাত্রবেলা রাইসা রিফাতকে বলে, রিফাত তুই কি গ্রামের পিছনের ওই ভয়ানক রাস্তার খবরে কিছু জানিস? রিফাত তখন একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ ভাই, আমি ওই গ্রামের রাস্তার কথা শুনছিলাম। লোকজনেরা বলে যে নাকি ওইখান থেকে চলাফেরা করার সময় শব্দ করে তার মৃত্যু বর্জ্যপাতের মাধ্যমে হয়। রাইসা তখন বলল, তাইলে চল আমরা দুজন গিয়েও দেখি এটা কতটা সত্য। রিফাত প্রথমেই ভয় পেয়েছিল, কিন্তু ভাইয়ের জেদের সামনে সে হার মেনে যায়। মাঝরাত হতেই দুইজনে বাইক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়।